হাই বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজকে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলো দেখুন আমার আজকের ব্লগ। আমি যে বান্ধবী মেহেন্দি সেরেমনি শেয়ার করছিলাম, তো আজকে তারই বিয়ে। তো দেখো আমরা সবাই রেডি হয়ে এখানে চলে এসেছি। তো কোণের ওয়েট করছিলাম, কোণে এখানে যেহেতু ছিল না, তো দেখো স্টেজটা কি সুন্দর করে সাজিয়েছে। তো কোণে ভেবেছে যে বর এসে পড়েছে, তাই ও স্টেজ থেকে উঠে অন্য রুমে চলে গিয়েছিলো, বসেছিল। কারণ শুভদৃষ্টির আগে তারা দুজনের মুখ দেখবে না। তো সবাই ওকে বললো যে এখনও বর আসেনি, স্টেজে বসতে পারিস। তো ও আসার পর আমরা কয়েকটা ফটো ভিডিও ওর সাথে নিয়ে নিয়েছি। তো ফাইনালি বর এসে পড়েছে, বরকে আমরা দেখতে চলে এলাম রাস্তায়, মানে মেন রোডে। তো দেখো বরপক্ষ থেকে কত লোক এসেছে, সবাই কত আনন্দ করছে। এখানে অনেক বোম টুম পাচ্ছিলো, তাই আমি বেশি দূরে গেলাম না। আর এখানে কোণে পক্ষে দাঁড়িয়েছিল বর আসবে বলে। তো দেখো অনেক 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 বোম ফাটানো হচ্ছিলো। তো আমি বেশিক্ষণ এখানে ওয়েট করিনি। আমি যেখানে গেট, যেখানে বরকে বরণ করা হবে, আমি সেখানে চলে গেছি। তাই বরের মুখটা আমি নিতে পারিনি, ক্লিপটা। তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, বাড়ির কাকিমা, মা, জেঠিমা, পিসিমা, তারপরে দিদি, সবাই দাঁড়িয়ে রয়েছে বরকে বরণ করবে বলে। তো দেখো আমি এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না এখানেও, কারণ হচ্ছিল কোণে ওদিকে একা ছিল। তো কোণের সাথে কিছুক্ষণ থাকতে হবে, কারণ ওকে একা রাখা যাবে না। তো আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম দেখো। তো এখানে থেকে আমি তারপর বেরিয়ে পড়লাম। দেখো আমাকে কেমন লাগছে আমি একটু জানিও। তো আমরা কিছুক্ষণ কথা বলে কোণের সাথে আমরা খেতে এসে পড়েছি। তো দেখো টেবিলে পেপার পাতা পেতে দেওয়া হলো, তারপর আমাদের থালা দিয়ে দেওয়া হলো। অনেক ভিড় ছিল, তাই আমি আর খাবারের ক্লিপ নিতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এসে দেখি শুভদৃষ্টির জন্য কনেকে রেডি করা হচ্ছে, মানে পিঁড়িতে বসানো হচ্ছে। আর দাদা ভাইরা মিলে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু দাদা ভাইরা ওই পিঁড়িটা ধরে শুভদৃষ্টির জন্য নিয়ে যাবে। তো ওকে শেখানো ছিল কীভাবে পান পাতা ধরবি না ধরবি, এভাবে ধরবি, ওভাবে দেখবি। তো ওকে ফাইনালি নিয়ে যাওয়া হলো শুভদৃষ্টির জন্য। তো এখানে ছেলের একটু ধুতি দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়েছে, আর কোণে পান দিয়ে মুখ ঢেকে ওকে 7 বারের মতো গোল গোল ঘোরানো হয়েছে। তারপরে দুজনের মুখ খুলে দেওয়া শুভদৃষ্টি হবে, তারপরে বরমালা হবে হয়তো। তো আমি বেশিক্ষণ ওয়েট করলাম না, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো। তো আমি এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো বাড়িতে এসে দেখি আমার জন্য এক প্রাণী দাঁড়িয়ে রয়েছে, মানে ওয়েট করছিল। তো সেই প্রাণীটা হলো এই যে আমার শিম্বু রাজা। তো আমাকে দেখে ম্যাও 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 শুরু করে দিয়েছিল। তো আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবে। আর আজকের ব্লগটা এতখানি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।